বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সর্বস্ব হারিয়েছেন, যারা রোজগারের ক্ষমতা হারিয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিভিন্ন হাসপাতাল থেকে আহতদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। সোমবার দিনের শুরুতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ছুটে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আন্দোলনের ঘটনায় আহত প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন উপদেষ্টা। চিকিৎসকদের সাথেও কথা বলে নানা দিক নির্দেশনা দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, আহতদের পুনর্বাসন, নিরাপদ জীবন ও মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে। সারা বাংলাদেশে যতগুলো হাসপাতাল আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের প্রত্যেকের কাছে দ্বারস্থ হবে এই ডেটাবেসটা গ্রহণ করার জন্য। আমরা একটা ম্যাপ করব। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেই ম্যাপের ভিতরে আমাদের প্রায়োরিটি সেট করব যাদের ইমিডিয়েটলি, এবং সেই প্রায়োরিটির ভিত্তিতে আমরা 1, 2, 3, 4 করে আমাদের অ্যাকশন প্ল্যান করব এবং আমরা কাজে নেমে যাব। এই কথাটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন চিকিৎসকরা। কারো লিভার ফেটে গেছে, কারো স্প্লিন ফেটে গেছে, কারো কিডনি ইনজুরি হয়েছে, বিভিন্ন ধরনের ইনজুরি, পেটের ভিতরে বিভিন্ন আমাদের যে অর্গান থাকে এগুলি ইনজুরি হয়েছে। সেগুলির থেকে এখন পোস্ট অপারেটিভ স্টেজে আছে সবাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 35 জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে অনেকেই বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে আছেন বলে জানায় কর্তৃপক্ষ। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।